আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। চাচা কোন এলাকায় থেকে কোন গ্রাম থেকে বলছিলেন? আমি রংমহল থেকে বলছিলাম। মেহেরপুর জেলা, গাংনী থানা, গাংনী থানা, কাথলি ইউনিয়ন। কাথারি ইউনিয়ন। চাচার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ গাজীউর রহমান। রংমহল একবারে ভিওস ভারত, তাই না চাচা? ভারত বর্ডার, বর্ডার। ভারত বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিওস, আজকে মূলত আমি গাজীপুর চাচার বাড়িতে গাভী প্রজনন করার উদ্দেশ্য এসেছি। তে আমার এই হাতের এই বাছুর গতবার দিয়েছিলাম, তাই এই জন্য ভিডিওটি ধারণ করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তিনি মূলত দুইটা গাভী আছে, এটি দেখতে পাচ্ছেন দেশি গাভী। আর আজকে প্রজনন করব হলিস্টাইন ফ্রিজিয়ানটা, এবং ওই ফ্রিজিয়ান বাছুরটা পেয়েছেন। আর এই দেশি গাভীরটা ওই সাইওয়াল 60 বছর হয়েছে। তো অলরেডি আবার এই দেশি গরু গাভীটার পেটে বাচ্চা। আর এইটা আপনারা সকলেই বুল নাম্বার মনে রাখবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। রেকর্ড খাতা সহ আমি দেখলাম 069 এইচএফ হলিস্টাইন ফ্রিজিয়ান। এসিআই সিমেন্ট কেন সেটা তা আপনারা জানেন, আমি এসিআই সিমেন্ট নিয়ে কাজ করি এবং এসিআইয়ের বাছুরগুলো শুধু আমি উপস্থাপন করি। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি খামারি মুখ থেকে চলুন শুনে আসি কোথায় আমি আপনাদের নিয়ে এসেছি, এবং বিস্তারিত আমরা সরাসরি গাজীপুর চাচার মুখ থেকে শুনব। এবং আজকেও কোন সিমেন্ট দ্বারা প্রজনন করব এবং কোন জাত, চলুন ওনার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। চাচা কোন এলাকায় থেকে কোন গ্রাম থেকে বলছিলেন? আমি রংমহল থেকে বলছিলাম। মেহেরপুর জেলা, গাংনী থানা, গাংনী থানা, কাথলি ইউনিয়ন। কাথারি ইউনিয়ন। চাচার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ গাজীউর রহমান। রংমহল একবারে ভিওস ভারত, তাই না চাচা? ভারত বর্ডার, বর্ডার। ভারত বাংলাদেশ শেষ সীমান্ত। হ্যাঁ। তে আজ কোন গাভিটা ডেকছে? আজকে ওই যে ফ্রিজিয়ামটা ডেকেছে। ফিজেনটা ডেকেছে। ফিজেনের হাতে তো বাছুরও পেয়েছেন। হ্যাঁ। এই বাছুরটা, হ্যাঁ, এই যে পাকা বাছুর। এই বাছুরের বয়স কম আসলো। বয়স কম এদিকে হইলো আসেন, গো। এদিকে আসেন। মাঘ মাসে হয়েছে। তাহলে ক মাস? 5-6 মাস। মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, 7 মাস আছে। 7 মাসে যদি ডাকে তো লস না? একটা অর্ধেক বাচ্চা যে আপনার লস হলো। আসলে আমরা কি করবো? না না, আপনি কিছু খাওয়াইছেন? কিরমির টিরমির কি হরমোন কোনো পাউডার টাউডার খাওয়াইছেন? তো না খাওয়াইলেও ডাকে? খালি বিচুলি টিচুলি খেয়ে ওর শরীরে সেইভাবে পুষ্টি পায়? বলেন। আপনার বাচ্চা গাভী বাচ্চা হওয়ার পরে সর্বোচ্চ 1 মাস পরে কিডমির পাউডার, একটু ওই যে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের ট্যাবলেট পাওয়া যায় অথবা পাউডার পাওয়া যায়, সেগুলো খাওয়াইতে হয়। এগুলো তো আমরা জানিনি। এর আগেও তো আপনাকে বলছি। তো এই বাচ্চাটা কেমন পাইছেন? বাচ্চা ভালোই হয়েছে। আজকে কি জাত নেবেন? আজকে পাকিস্তানি দেবো। ফিজানের পেটে চাচা পাকিস্তানি হবে না? যে হ্যাঁ, হবে না, ফিজিয়ানের পেটে পাকিস্তানি হবে না। যেমন আপনার এই যে দেশি গরুর পেটে, এই দেশি গরুর পেটে এই লালটা না, এই লালটা, লালটা। তাই আবার দেশি গরু হলে হতো, বুঝলেন? ফিজানের পেটে ফিজানি দিতে হবে। এই রোদে দাঁড়ায় না, এই জন্য ঝামেলা। তো ঠিক আছে চাচা, ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।